আসসালামু আলাইকুম। স্প্লিট জাভাস্ক্রিপ্টের স্প্লিট মেথড কি সেটা আমরা প্রথমে বোঝার চেষ্টা করি। স্প্লিট মেথড ডিভাইড করবে একটি স্ট্রিংকে কিছু লিস্ট আকারে সাব স্ট্রিং করবে এবং সেটা রিটার্ন করবে অ্যারে আকারে। এটা হচ্ছে স্প্লিট করা, মানে ভাগ করে দেওয়া। সেটার একটা এক্স্যাক্টলি কিছু ডিভাইড করার জন্য কিছু সিম্বল ইউজ করতে পারি। সো আমরা ডিটেলস জানবো, মোটামুটি এক্সাম্পল করার সময় আরো ক্লিয়ার হবো। সো স্প্লিট এটা সিনট্যাক্সটা কেমন হতে পারে সেটা নিয়ে কথা বলা যেতে পারে। সো আমি এই সিনট্যাক্সটা SPLIT স্প্লিট SPLIT স্প্লিট এটা একটা মেথড। এটা সিনট্যাক্স SPLIT স্প্লিট মেথডের মধ্যে একটা প্যারামিটার পার করছি, সেপারেটর হতে পারে, আরেকটা হতে পারে স্প্লিট সেপারেটর লিমিট। এটা হচ্ছে সিনট্যাক্স। তাহলে হচ্ছে কি সিম্পল একটা ফাংশন স্প্লিট মেথড, এবং এই স্প্লিট মেথডের ভিতরে একটা প্যারামিটার পাস করছে, আবার সিম্পল মেথডে দুইটা প্যারামিটার পাস করছে, একটা হচ্ছে সেপারেটর, একটা হচ্ছে লিমিট। আমরা তিনটা এক্সাম্পল সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা নেব। তো প্রথমে একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করা যায়, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। এবং তার আগে বলে রাখি যে সেপারেটরটাও অপশনাল এবং লিমিট এটা অপশনাল, দিলে হবে না দিলে হবে, কারণ আমরা দেখতেছি এখানে কিছু নেই, তার মানে এটা কাজ করতেছে। এখন রেগুলার এক্সপ্রেশন সেপারেটরের ক্ষেত্রে একটা যে কোনো জিনিস করা উচিত, অকার্স কোনো একটা ঘটনা, সেটা আমাদের এখানে প্রত্যেকটা ঘটনার একটা কি থাকতে পারে, রেগুলার এক্সপ্রেশন থাকতে পারে, প্যাটার্ন থাকতে পারে, সেই প্যাটার্নটা এখানে সেপারেটর অ্যাড করতে পারি। আর লিমিট হচ্ছে non-negative integer limiting the number of pieces to split the divide giving string into। লিমিট হচ্ছে যে আমি কিছু অ্যারে তৈরি করলাম বা স্প্লিট করলাম, সেখানে কত পর্যন্ত যাবে, কত নাম্বার পর্যন্ত আমাকে এটা দিবে, সেই জিনিসটাই বুঝেছে লিমিট। তো আর আরেকটা জিনিস হচ্ছে স্প্লিট রিটার্ন করবে, তাই না? স্প্লিট রিটার্নটা সেপারেটর অপশনের রেগুলার এক্সপ্রেশনে আমাকে যে রিটার্ন করা, সেই রিটার্নটা এক আকারে করবে। সেটা নিয়ে আমরা এক্সাম্পলে আরও ডিটেলস জানবো। তো আমি চলে যাচ্ছি একটা এক্সাম্পলে। আমি এটাকে সিনট্যাক্সটা আপনারা মনে রাখবেন, চেষ্টা করবেন এটা নিয়ে যথেষ্ট এক্সাম্পল এক্সারসাইজ করা, এক্সাম্পল দেখে কোড করা, যাতে আপনারা সহজেই জিনিসটা করতে পারবেন। তো চলুন একটা এক্সাম্পল দেখা যাক। console.log দিয়ে আমি একটা সিম্পল ABC মানে আমি একটা দেখো ডট স্প্লিট করে দিচ্ছি, স্প্লিট মেথড ইউজ করতেছি এবং এখানে ডাবল কোটেশন ইউজ করতেছি। এই ডাবল কোটেশনে কোনো উইদাউট মানে স্পেস কোনো কিছু নাই। সো আমার কাছে এখানে ABCDF যেহেতু নাই, সে প্রত্যেকটাকে সে কী করবে, একটা ভাগ, প্রত্যেকটাকে ভাগ করবে, স্প্লিট করবে এবং সেটা রিটার্ন করবে অ্যারে আকারে। সো যদি তাই হয়ে থাকে তাহলে আমরা এই কোডটাকে রান করি। নোট ইন্ডেক্স, দেখেন এখানে ABCDF একটা অ্যারে আকারে প্রত্যেকটা এলিমেন্টকে আলাদা আলাদা করেছে, একটা ডিভাইড করেছে। এটা ডিভাইডেড করার প্রত্যেকটা ক্যারেক্টার করার রিজনটা হচ্ছে যে এখানে আমি যে স্প্লিটের ভিতরে যে মেথডটা পার করেছি সেটা হচ্ছে এমটি স্ট্রিং ছিল। দ্যাটস ওয়াই যখনই কোনো স্পেস পাচ্ছে না বা কোনো কিছু পাচ্ছে না, এমটি স্ট্রিং পাচ্ছে, তখনই সে প্রত্যেকটা
মানে ওয়ার্ডের প্রত্যেকটা ক্যারেক্টারকে ডিফারেন্ট ভাবে মানে একটা অ্যারে যোগ করাচ্ছে বসাচ্ছে। আচ্ছা, এখন আরেকটা এক্সাম্পল ক্লিয়ার হওয়ার জন্য আরেকটা এক্সাম্পল বলে আমি এটা কমেন্ট আউট করছি। সেটা হচ্ছে ধরুন কনস্ট্যান্ট টেক্সট নামে একটা আমি ভেরিয়েবল নিচ্ছি এবং একটা কিছু সামথিং টেক্সট লিখতেছি, যেমন জাভাস্ক্রিপ্ট ইজ অসম, জাভাস্ক্রিপ্ট ইজ অসম, জাভাস্ক্রিপ্ট ইজ ফান, লিখলাম জাভাস্ক্রিপ্ট ইজ ফান। সো এটা একটা স্ট্রিং। সো এই স্ট্রিংটা আমি আরেকটা ভেরিয়েবল নিলাম প্যাটার্ন নামে, প্যাটার্ন, এবং এই প্যাটার্নে আমি দিয়ে দিচ্ছি যে যেখানে ডট হবে এই ডটের নামে একটা প্যাটার্ন দিয়ে দিচ্ছি, প্যাটার্ন ডট, তাই না? এখন কনসোল ডট লগ আমাদের নিউ টেক্সট নামে একটা আমরা যদি ভেরিয়েবল নিই নিউ টেক্সটে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে টেক্সট নামে যে আমরা এটা নিয়েছিলাম জাভাস্ক্রিপ্ট ইজ অসম, জাভাস্ক্রিপ্ট ফান ইজ ফান। সো এটাই আমাদেরকে স্প্রেড করতে হবে। স্প্রেড করলাম এবং আমি প্যারামিটার আকারে পাস করছি, যেমন আমরা একটা করেছিলাম প্রথমে একটা সিম্পল করেছি, এবার আমরা প্যারামিটার আকারে পাস করছি। সো প্যারামিটার হচ্ছে প্যাটার্ন নামে একটা প্যারামিটার নিয়েছি এবং প্যারামিটারে আমরা ডটটাকে আইডেন্টিফাই করবো। সো এখন যদি এটাকে কনসোল করি, কনসোল ডট লগ নিউ টেক্সট, দেখেন এই নিউ টেক্সটটাকে আমি এখন রান করতেছি। আমি এটাকে ক্লিয়ার করে দিলাম, ক্লিয়ার করে আমরা রান করতেছি। দেখেন জাভাস্ক্রিপ্ট ইজ অসম এই পর্যন্ত একটা, এবং জাভাস্ক্রিপ্ট ইজ ফান এটা আরেকটা, অ্যান্ড দেন আরেকটা এমটি স্ট্রিং। এক্সাম্পলটা দেখি জাভাস্ক্রিপ্ট ফান। সো এখানে একটা ডট চিহ্ন আছে, আমাদের প্যাটার্ন হচ্ছে ডট। সো ডট নিয়েছে তার জন্য এখানে ডিভাইডেড হয়ে গেছে, কমা দিয়ে জাভাস্ক্রিপ্ট ইজ ফান। এখানে জাভাস্ক্রিপ্ট এইটার পর এই জিনিসটা নিয়েছে এবং এই ডটটার জন্য পরবর্তীতে আরেকটা এমটি স্ট্রিং নিয়ে নিয়েছে। সো আলাদা সেপারেট হচ্ছে প্রত্যেকটা, যার কারণে জাভাস্ক্রিপ্ট অসম এটা একটা ইন্ডেক্সের ভিতরে নিয়েছে, এটা আরেকটা ইন্ডেক্স, দেন এটা আরেকটা ইন্ডেক্স। মজার বিষয় হচ্ছে যদি আমি এখান থেকে জাভাস্ক্রিপ্ট ইজ ফান যেটা আমি এখানে প্রিন্ট করতে চাই, তাহলে আমি কি করতে পারবো? সিম্পলি স্যার কনসোল ডট লগ নিউ টেক্সট, এবং এখানে ইন্ডেক্স নাম্বারটা কত? আমরা যে ইন্ডেক্স প্রথমে কি ইনিশিয়াল ইন্ডেক্স হচ্ছে 0 এবং তারপরে হচ্ছে 1, সো 0 1। তো আমি যদি ইন্ডেক্স 1 দিই তাহলে আমার এখানে কিছু জাভাস্ক্রিপ্ট ফান। সো আমি রান করে দেখাচ্ছি। দেখেন এই যে আমার জাভাস্ক্রিপ্ট ইজ এইটা একটা রিটার্ন করলো। এটা কিন্তু মানে অ্যারে আকারে না, জাস্ট সিম্পল অ্যারেটার মানটা বের করলো, যেহেতু আমরা এই অ্যারে সিম্বলটা দিয়েছি। আশা করি এই এক্সাম্পলটা ক্লিয়ার হয়েছেন আপনি। দেন আরেকটা ছিল আমাদের যে লিমিট। হ্যাঁ, যদি লিমিটের একটা এক্সাম্পল দেওয়া যায় তাহলে হয়তো আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে দেখেন এখানে হচ্ছে 1 2 3 তিনটা আছে। লিমিটের ব্যাপারটা যেটা এখানে আমি 1 প্রিন্ট করতেছি, বাট আমার লিমিট দিয়ে দিয়েছি কে 0। সেটা এখন আউটপুট কি আসতে পারে? দেখেন জাভাস্ক্রিপ্ট ইজ ফান এটা আসছে এবং 0 দেখাচ্ছে, লিমিট কত 0। যদি আমি লিমিটটাকে 3 করে দিই, মানে আমি এটাকে 0 করে দিই, আমি বোঝার সুবিধার্থের জন্য বলছি, এবং এটা 1 করে দিই, তাহলে আমার ইন্ডেক্স দেখেন। এখন দেখেন জাভাস্ক্রিপ্ট অসম এবং লিমিট হচ্ছে কি 1, এটা হচ্ছে লিমিটের কাজ। সো
আশা করি মোটামুটি ভিডিওটাতে দেখতে মোটামুটি বুঝতে পারছেন যে আমি জাভাস্ক্রিপ্ট সেপারেটরটা কীভাবে কাজ করে, এবং আমি ছোট্ট একটা এক্সাম্পল লিমিটেড এক্সাম্পল যদি আমি ভালো মতো দেওয়ার চেষ্টা করি, তাহলে ধরেন যে আমি এখানে স্পেস আছে প্রত্যেকটা, যদি আমি এটা এক্সাম্পল প্যাটার্ন চেঞ্জ করে দিচ্ছি, জাস্ট এক্সাম্পলটা। সো কনস্ট্যান্ট SQL ID স্পিড নামে একটা ভেরিয়েবল নিলাম, নাম নিলাম, এবং হচ্ছে কি যে টেক্সট, আমার টেক্সট আছে টেক্সট ডট স্প্লিট, এবং আমি করলাম কি মানে ফাঁকা স্পেস দিলাম, দেন আমার লিমিট হচ্ছে 3 হলে ক্লিয়ার করে দিই, রান করি। আমি এখন সরি এখানে আমি কনসোল করে নিই, যার কারণে নাথিং দেখাচ্ছে, মাঝে মাঝে কনফিউশন কনসোল ডট লগ এমন কাজটা হচ্ছে স্প্লিটস আমি দিলাম। এবার আমার যদি কোডটা রান করি তাহলে আমার কি আসে আউটপুট দেখেন, প্রত্যেকটা স্পেস ভাগ পেলে পরে সে একটা একটা করে ইন্ডেক্স অ্যারে হিসাবে নিয়ে নিচ্ছে। সো জাভাস্ক্রিপ্ট স্পেস আছে তাই কমা নিল, তারপরে স্পেস আছে তাই কমা নিয়েছে, তারপরে আবার স্পেস আছে বোধহয় অসম, এভাবে আসতেছে। সো এখানে কি সর্বোচ্চ আমি যদি বলি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা তাই না, 5টা ধরেন 5টাতে আমাকে কি হবে 5টা ইন্ডেক্স মানে অ্যারে আকারে আসবে, বাট এখানে কিন্তু আউটপুট হিসেবে 5টা আসেনি, কারণ 3টা এসেছে জাভাস্ক্রিপ্ট ইজ এবং অসম, কেননা এখানে আমি লিমিটেশনটা সেট করেছি। আশা করি লিমিটেশনের এটাও মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আমার এই ভিডিওটা সময় দিয়ে দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।